নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা আবারও চলে এসেছি একটা রিয়েল ব্রাইডের মেকআপের ভিডিও নিয়ে। কিভাবে করেছি ফাউন্ডেশন ব্লেন্ডিং, কিভাবে করেছি শাড়ি র্যাপিং, আর কি হেয়ারস্টাইল ব্রাইডকে দিয়েছি এবং কেমন কলকা করেছি, সবটা মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করা থেকে রয়েছে নতুন নতুন অনেক ইনফরমেশন। গায়ে হলুদের রিচুয়ালস কমপ্লিট হওয়ার সাথে সাথেই ব্রাইড আমার কাছে এসে হাজির। হলুদগুলো আমি একটা টিস্যু পেপারের মাধ্যমে খুব ভালো করে ক্লিন করে নিয়ে আমি ক্লিনজার অ্যাপ্লিকেশন করলাম এবং সেটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে একটা ভিজে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে ফেসটাকে আগে ক্লিন করে নিলাম। ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, এই তিনটে জিনিস তো আমাদেরকে করতেই হবে। যেহেতু ক্লিন করা হয়ে গেছে, তো তারপর আমি টোনার এবং ময়শ্চারাইজার অ্যাপ্লিকেশন করে নিয়েছি। তারপরে আমি একটা অয়েল ইউজ করেছি, তারপরে প্রাইমার। আমরা প্রাইমার বা ফাউন্ডেশন ইউজ করার আগে স্কিনকে খুব ভালো করে হাইড্রেট করে নেব। এখানে আমি রিকর্ডের প্রাইমার অ্যাপ্লিকেশন করছি। এই প্রাইমারটা ভীষণ ভালো, স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। আর শীতকালের জন্য বা উইন্টার সিজনের জন্য এই প্রাইমারটা কিন্তু জাস্ট ওয়াও, অসাধারণ। ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবার পরে কিন্তু আমাদের লেন্সটা পরিয়ে নিতে হয়। কিন্তু ক্লায়েন্ট এখানে একবার বলছিল পরবো, একবার বলছিল পরবো না, ভেবে পাচ্ছিল না যে কি করবে। তো যেহেতু ডিসিশনটা নিতে একটু দেরি হলো, তো সেই জন্য কয়েকটা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করার পরে আমাকে লেন্সটা পরাতে হয়েছে। যদিও ক্লায়েন্ট এখানে প্রথমবার লেন্সটা পরেছে, তবুও কিন্তু ক্লায়েন্ট লেন্স পরতে গিয়ে কোনো রকম অসুবিধা করায়নি আমাকে, যথেষ্ট ভালোভাবে কিন্তু লেন্সটা পরে নিয়েছে। তারপর আমি ইউজ করছি এখানে স্টোভ ক্রিম। স্টোভ ক্রিম হচ্ছে একটা ইলুমিনেটিভ ক্রিম, যেটা আমি এর আগের ভিডিওগুলোতেও তোমাদের সাথে শেয়ার করেছি। পুরো মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর মেকআপ যখন বসতে শুরু করে স্কিনের সাথে, তখন কিন্তু এই ইলুমিনেটিভ ক্রিম বা এই স্টোভ ক্রিমটা কিন্তু অনেক হেল্প করে স্কিনটাকে গ্লোয়িং রাখার জন্য বা মেকআপটাকে গ্লোয়িং রাখার জন্য। স্টোভ ক্রিমটা স্কিনের মধ্যে খুব ভালো করে বসিয়ে নেবার পর আমরা যেটা করব সেটা হচ্ছে কারেক্টার অ্যাপ্লিকেশন করব। কিন্তু তোমরা জানো যে এর আগের ভিডিওগুলোতেও হয়তো দেখে থাকবে যে আমি সাধারণত কারেক্টারটা একটু কম ইউজ করি ক্লায়েন্টের ওপরে। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্রায়োলনের স্টিক ফাউন্ডেশন, যেটার নাম্বার হচ্ছে, যেটা সেট নাম্বার হচ্ছে 27। তো এই ক্রায়োলনের স্টিক ফাউন্ডেশনটা দিয়ে আমি পুরো মুখটাকে কভার করে নেব আগে। এখানে ক্লায়েন্টের ফেসে অত বেশি দাগ ছোপ কিছুই নেই। যদি কোনো ক্লায়েন্টের ফেসে দাগ ছোপ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা দুবার এই স্টিক ফাউন্ডেশনটা অ্যাপ্লিকেশন করতে পারি। আমাকে এখানে ক্লায়েন্টের ফেসে একবারই ইউজ করতে হয়েছে, তার ফলে কিন্তু পুরো ফেসটা কভার হয়ে গেছে। আর এটা হচ্ছে 29 ফাউন্ডেশন, ক্রায়োলনের স্টিক ফাউন্ডেশন, এবং সেটাও আমি অ্যাপ্লিকেশন করছি কারণ ক্লায়েন্টের যেটা স্কিন টোন রয়েছে সেটা কিন্তু ফেয়ারি স্কিন টোন, মিডিয়াম টু ফেয়ারি স্কিন টোন। সেজন্য আমি ক্রায়োলনের 27 এবং 29কে মিক্সড আপ করে নিয়ে ক্লায়েন্টের স্কিনের সাথে ম্যাচ করার চেষ্টা করেছি। যখন স্কিনটা ফুল কভারেজ হয়ে গেল, তখন কিন্তু আমি লিকুইড ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করব। আমি এখানে নার্সের ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন করছি। দুটো সেটকে মিক্সড করে নিয়েছি, একটা লাইট সেট, একটা ডার্ক সেট। তো দুটো সেটকে মিক্স করে নিয়ে ক্লায়েন্টের যেটা স্কিন টোন আছে সেই স্কিন টোনটাকে রেডি করে নিয়েছি। স্কিন টোনের থেকে এক টোন উপরে রেখেছি আমি আমার ফাউন্ডেশনের সেটটাকে। তারপর আমি সেটা ক্লায়েন্টের ফেসের ওপর খুব ভালো করে ব্লেন্ডারের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। লিকুইড ফাউন্ডেশন যখনই আমার অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেল, তখন আমি একটা লিকুইড ব্লাশার ইউজ করছি। এটা ওটুর ব্লাশার। লিকুইড ব্লাশারটা আগে যে জায়গাগুলো ব্লাশিং পার্ট রয়েছে ফেসের, সেই জায়গাগুলোতে আমি ব্লাশারটা অ্যাপ্লিকেশন করে নিচ্ছি এবং বিউটি ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালো করে স্কিনের সাথে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। যেমন গালের উপরে, থুতনির নিচে এবং নাকের নিচের অংশটা। এরপর আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে একটা লিকুইড কনসিলার। এটা একটা হাইলাইটিং কনসিলার। যে জায়গাগুলো আমাদের হাইলাইট এরিয়া রয়েছে সেই জায়গাগুলোকে আমি হাইলাইট করব। কিন্তু কনসিলার অ্যাপ্লিকেশন করার সময়তে কনসিলার যখনই অ্যাপ্লিকেশন করব, তখনই কিন্তু বিউটি ব্লেন্ডারের মাধ্যমে সঙ্গে সঙ্গে সেটাকে ব্লেন্ড করে দেব। একটা চোখের নিচে কনসিলার লাগিয়ে আর একটা চোখে লাগানোর পর দুটোকে একসাথে করতে যাব না, তাহলে কিন্তু কনসিলার শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ভালো ব্লেন্ড হতে চায় না। তারপর আমরা সেটিং পাউডার ইউজ করছি। এটা হচ্ছে ক্রায়োলনের TL4 বানানা কালারের সেটিং পাউডার। এই সেটিং পাউডারটা সাধারণত সব স্কিন টোনেই খুব ভালোভাবে চলে যায়। তো প্রথমে আমি ব্রাশের মাধ্যমে সেটিং পাউডারটা অ্যাপ্লিকেশন করে নিয়েছি। তারপর একটা পিজা পাপের মাধ্যমে পুরো ফেসটাতে আমি সুন্দর করে কিন্তু বসিয়ে নিয়েছি সেটিং পাউডারটা। আর এখন যেটা ইউজ করছি এটা হচ্ছে ম্যাকের স্টুডিও ফিক্স কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা ইউজ করছি এই কারণে, যদি কোনো জায়গায় মেকআপ একটু এদিক ওদিক হয়ে থাকে, তো যেহেতু এটা স্টুডিও ফিক্সড, স্কিনটাকে কিন্তু যথেষ্টভাবে ফিক্সড করে দেয়। ভীষণ ভালো একটা কম্প্যাক্ট। তারপর আমি কন্ট্রোল করে নিচ্ছি।
কন্ট্যুর এই কারণেই ফোরহেডটা আগে করে নিচ্ছি। ফোরহেডে কন্ট্যুর এবং হাইলাইটিং দুটোকেই কমপ্লিট করে নেব। তার কারণ হচ্ছে যে আমি কলকাটাকে প্রথমে করব, কলকা করার পর আমি আই মেকআপ করব। তো দেখো আমি যে জায়গাটাতে আমি হাইলাইটিং পরে করতে পারবো না কলকা করার পরে, সেই জায়গাটাকে আমি আগে খুব ভালো করে হাইলাইটিং করে নিচ্ছি আর কন্ট্যুরটাও করে নিচ্ছি, কারণ এই জায়গাগুলোতে আর পরে হাত দেওয়া যাবে না কলকা করার পরে। আর সবসময়তেই আমি আই মেকআপের আগে আইব্রোজ এবং কলকাটাকে করে নিই, আইব্রোজটাকে রেডি করে নিই, তারপরে কলকাটাকে করে নিই, তারপরে কিন্তু আমি আই মেকআপটা করি। এখানে আমি যে ক্রিম আইব্রো প্রমিডটা ইউজ করেছি এটা হচ্ছে অ্যানাস্থেসিয়ার। তো এটা দিয়েই দেখো আমি খুব সুন্দর করে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। এর শেড নাম্বার হচ্ছে ইভনি। এরপর আইব্রোটাকে ন্যাচারাল লুক আনার জন্য আমি একটা প্রমিড ইউজ করেছি, পাউডার প্রমিড, সেটাকে একটা প্যালেট থেকে নিয়ে আইব্রোতে অ্যাপ্লাই করেছি। তারপর আমি টিপটাকে ঠিক পয়েন্ট করে বসিয়ে নিয়েছি এবং রুটি যেরকম করে বেলে দেখো সেই রকমভাবে আমি বেলে দিচ্ছি, তার কারণ হচ্ছে টিপটা যাতে না উঠে যায়। তো খুব সুন্দর করে টিপটাকে বসিয়ে নেওয়ার পর আমি কলকা শুরু করলাম। কলকাটা আমি আজকে আমার মনের মতন করে করার চেষ্টা করেছি, একটা সাবিকি টাইপের কলকা করার চেষ্টা করেছি। কলকাটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কলকাটা কেমন লাগলো। অন্য ভিডিওগুলোতে আমি কলকা সাধারণত ভিডিও দিতে পারিনি, তো আজকের কলকাটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো করার পর তো কলকাটা কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না। তারপর আমি আই মেকআপ করছি। আই মেকআপটা যেহেতু ক্লায়েন্ট খুব একটা গ্লিটারি চাইনি, তো একটু স্মোকির মধ্যে দেখো আমি আই মেকআপটা করেছি ব্রাউন এবং ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে। তো আই মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি হেয়ারটা করে নিয়েছি। একটা ব্রাইডাল হেয়ারস্টাইল যেরকম হয় সেরকম করার চেষ্টা করেছি। শাড়ি র্যাপিং, মেকআপ, হেয়ারস্টাইল, কলকা সমস্ত কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।